গাজলে দলবদল ইস্যুতে কংগ্রেসের করা বার্তা, শর্ত সাপেক্ষেই দলে নেওয়া হবে নতুন মুখ। মালদার গাজলে দলবদল নিয়ে করা অবস্থান নিল ব্লক কংগ্রেস। শুক্রবার বিকেলে গাজল ব্লক কংগ্রেসের উদ্যোগে দলীয় কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সম্ভাব্য নতুন সদস্যদের দলে অন্তর্ভুক্তি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন গাজল ব্লক কংগ্রেস সভাপতি প্রেম চৌধুরী, জেলা নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব এবং অন্যান্য দলীয় পদাধিকারীরা। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে সিদ্ধান্তগুলির কথা জানানো হয়। কংগ্রেস নেতৃত্বের দাবি, বর্তমানে তৃণমূল কংগ্রেসের সংগঠনে ভাঙন দেখা দিয়েছে এবং বহু নেতাকর্মী কংগ্রেসে যোগদানের জন্য যোগাযোগ করছেন। তবে শুধুমাত্র যোগদানের ইচ্ছে প্রকাশ করলেই কাউকে দলে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় ব্লক নেতৃত্ব। জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরীর নির্দেশ অনুযায়ী দলে যোগদানের ক্ষেত্রে নির্দিষ্ট সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। প্রথমে সংশ্লিষ্ট অঞ্চল কংগ্রেস নেতৃত্বের কাছে আবেদন করতে হবে। কংগ্রেস নেতৃত্ব আরও জানিয়েছে, দলে শৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক। যে যত বড় রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধি হন না কেন, সকলের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে। তবে তৃণমূল কংগ্রেসের ভালো ও গ্রহণযোগ্য কর্মীদের সাংগঠনিক নিয়ম মেনে দলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বিগত 4 তারিখের আমাদের বিধানসভার ফলাফল ঘোষণা হওয়ার পরে আমরা বিগত দিনও আমরা আমাদের এই সভাগৃহে আমাদের জেলার নির্দেশক্রমে আমরা মিটিং করেছি। তবে আজকের এই মিটিং এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে পূর্বতন যে শাসক দল তৃণমূল কংগ্রেসের যে ভঙ্গুর অবস্থা, তার যে সমর্থক তৃণমূল কংগ্রেসের যে সমর্থকরা ছিল, সেই সমর্থকরা জাতীয় কংগ্রেসে যোগদান দিবে। এই পরিপ্রেক্ষিতে আমাদের সাথে অনেক তৃণমূলের সমর্থিত কর্মীরা আমাদের সাথে যোগাযোগ করছেন। এই সুবাদে মালদা জেলা কংগ্রেস কমিটির সভাপতি, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রিয় সাংসদ ঈশা খান চৌধুরী আমাদেরকে কিছু নিয়ম বিধি আমাদেরকে বেঁধে দিয়েছে যে কাদের কাদের আমরা জয়েনিং করাতে পারবো। সেই জয়েনিং যে ওই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা কিন্তু যারা কংগ্রেসের ছাতার তলে আসতে চাইছেন, শুভপ্রতি সম্পন্ন ভালো যারা কর্মীরা রয়েছেন তৃণমূল কংগ্রেসের বা তাছাড়াও অন্যান্য দলের যারা কর্মীরা রয়েছেন, আজকের এই বর্তমান অবস্থাতে পড়ে মানুষরা উপলব্ধি করছে, জনসাধারণরা উপলব্ধি করছে যে বিকল্প হিসেবে কংগ্রেস ছাড়া আর কেউ নেই। কারণ যেভাবে ধর্ম নির্বিশেষে আজকে একটা দল কংগ্রেস যেভাবে সমস্ত বর্ণের মানুষকে নিয়ে চলছে, বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করে যাওয়ার অঙ্গীকার নিয়ে মানুষের পাশে থাকছে, এই জাতীয় কংগ্রেস ব্যতীত অন্য কোনো দল কিন্তু এই ধরনের বার্তা নিয়ে কিন্তু চলছে না। আপনারা দেখেছেন রাহুল গান্ধী করেছে এই গাজল ব্লকে, তারা বাঁচার জন্য মানে বিভিন্ন পথ অবলম্বন করে গাজল ব্লককে উপেক্ষা করে বাইরে যোগাযোগ করার চেষ্টা করছে। আমি বলে দিতে চাই যে সেই স্বপ্ন অদূরেই ওটা হচ্ছে অসফল হবে। আপনাদের যারা যারা জয়েন করবেন এখানে বিভিন্ন দল থেকে, তারা এই ব্লক কংগ্রেসের মাধ্যমেই কিন্তু জয়েন করতে হবে। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।